দেখতে পাচ্ছ তোমরা এই যে চিঠিটা, কিসের চিঠি? গুগল অ্যাডসেন্সের চিঠি। এটা অবশেষে আমিও পেয়ে গেলাম। কতদিন সময় লাগলো এটা আমার পেতে, কতদিন আমি ইউটিউবে কাজ করছি, কতটা পরিশ্রম করতে হয়েছে, সমস্ত বিষয়ে অবশ্যই তোমাদেরকে জানাতে চেষ্টা করব। যারা তোমরা নতুন ইউটিউবে কাজ করছো, তারা কিভাবে সফল হতে পারো সেই রিলেটেডও কিন্তু আমাদের এই চ্যানেলে কন্টিনিউ লং ভিডিও এবং শর্ট ভিডিও দুটোই আপলোডও করা হচ্ছে। তাই চ্যানেলটির সাথে থাকতে পারো তোমরা। আশা করি তোমরা খুব সহজেই সফল হতে পারবে, কারণ আমাকে কিন্তু কেউ কখনো গাইড করেনি। তারপরেও অবশেষে কিন্তু এটার মালিক আমিও হতে পেরেছি। বলবো, আমি এই যে চিঠিটা, এটার জন্য একবার না দুবার আবেদন করেছি। প্রথমবার আবেদন করার পরে পোস্ট অফিসে এসে চিঠিটা রিটার্ন চলে গেছিলো। কেন? এই যে চিঠিটা, এখানে আমার নাম লেখা আছে, গ্রাম লেখা আছে, পোস্ট অফিস লেখা আছে, পিন নম্বর দেওয়া আছে, সিটির নাম লেখা আছে, কিন্তু আমার বাবার নাম বা মোবাইল নম্বর লেখা নেই। এই কারণে আমাদের লোকাল পিয়ন বলল পোস্ট অফিস, হেড পোস্ট অফিস থেকে ফেরত চলে গেছে। জানি না এটাই রুলস নাকি ওনাদের কষ্ট হবে খুঁজতে, সেই জন্য পাঠিয়ে দিয়েছে ফেরত, জানি না। তবে আমি দ্বিতীয়বার আবারও আবেদন করি এবং পিয়নকে একটু বুঝিয়ে বলি, একটু রিকোয়েস্ট করি যে দাদা, আমার এই কদিনের মধ্যে আবার একটা এই চিঠি আসবে। আমি মোবাইলে ছবিও দেখাই এরকম একটা চিঠির, ঠিক আছে, অনলাইন থেকে ডাউনলোড করে, যে এরকম একটা চিঠি আসবে, এই লেখা থাকবে আমার এই নাম, এখানে বাড়ি, প্লিজ একটু দেবেন। তো আজ অবশেষে এই চিঠিটা আমি কিন্তু পেয়ে গেলাম দ্বিতীয়বার আবেদনের পরে। তোমাদের জানিয়ে রাখি, এটা কিন্তু যখন তখন আবেদন করা যায় না। প্রথমবার আবেদনের পরে 21 দিন সময় পার হবে, তবে তুমি দ্বিতীয়বার আবেদন করতে পারবে। তো যাই হোক, এই গুগল অ্যাডসেন্স তোমাদের জানি প্রত্যেকেরই স্বপ্ন, যারা ইউটিউবে বিশেষ করে কাজ করছো। কেউ 6 মাস, কেউ 1 বছর, কেউ 2 বছর কাজ করে ফেলেছো, অথচ আজও কিন্তু এটা হাতে পাওনি। কেন? হয়তো ঠিকমতো ভিউজ আসছে না, ঠিকমতো ওয়াচ টাইম হচ্ছে না, কিংবা চ্যানেলে কোনো গড়বড় রয়েছে। গড়বড় বলতে কোনো ভুলভ্রান্তি রয়েছে। আর এই ভুলভ্রান্তি যে একরকম হয় তেমনটা নয়, বিভিন্ন রকমভাবে কিন্তু ভুলভ্রান্তিগুলো হতে পারে। তো তোমরা ইউটিউবে বিভিন্ন জায়গায় ভিডিও দেখো, টেক ভিডিও, যে কিভাবে ঠিক হয়, তারপরেও তোমাদের মাথায় ঢুকতে চায় না। কেন ঢুকতে চায় না আসলে জানো? কারণ যারা ইউটিউব টেক ভিডিওগুলো বানায়, আমার খুব ভালোভাবে দেখা রয়েছে, তারা মূলত একটাই জিনিস লক্ষ্য রাখে, সেটা হলো নিজের ভিউজ। ভিউজ আসবে, তাতে অ্যাড আসবে, আর তাতে করে আমার ইনকাম হবে, এটাই তাদের একমাত্র লক্ষ্য। আমিও আমার এই যে চ্যানেলটার জন্য মনিটাইজেশানের একবার নয়, তিনবার অ্যাপ্লাই করেছি, তারপরে মনিটাইজেশান পেয়েছি। প্রথমবার কিছু ভুল ছিল, দ্বিতীয়বার ভুল ছিল, তৃতীয়বার তখন আর কোনো রকম ভুলভ্রান্তি রাখিনি, অবশেষে মনিটাইজেশানটা পেয়েছিলাম। তো কি ভুল ছিল? প্রচুর রকম ভুল ছিল ভাই, প্রচুর রকম। একটা দুটো তিনটে ভুল নয়, মানে যত রকম ভুল সম্ভব সমস্ত প্রকার ভুলই কিন্তু আমার ভিডিওর মধ্যে ছিল। তারপরেও অবশেষে এটা কিন্তু আমার হাতে রয়েছে। কারণ কি? আমি ঠকতে শিখেছি। একবার নয়, তিনবার মনিটাইজেশনের জন্য আমাকে অ্যাপ্লাই করতে হয়েছে। এই গুগল অ্যাডসেন্সটা পাওয়ার জন্যও দুবার অ্যাপ্লাই করতে হয়েছে। কারণ ওই যে বললাম, একবার ফেরত চলে গেছে, দ্বিতীয়বার আবেদন করতে হয়েছে। তবে খুব বেশি দিন ধরে যে আমাকে ভিডিও করতে হয়েছে তারপরে এটা পেয়েছি তেমনটা নয়। মোট আমি 7 মাস সময়ের মধ্যে মাঝে 2 মাস ভিডিও করিনি, তাহলে কাজ করেছি ক মাস? 5 মাস। 5 মাসের মধ্যে 3 মাসের শেষে একবার ক্রাইটেরিয়া পূরণ করে ফেলি, মনিটাইজেশনের অ্যাপ্লাই করি, রিজেক্ট করে দেওয়া হয়। তারপরে দ্বিতীয় মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি, পরবর্তী 1.5 মাসের মাথায় আবার রিজেক্ট করে দেওয়া হয়। তারপরে
এই 20 দিন মতো আবারও ভিডিও করি, করার পরে ভিডিও করা 2 মাস ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে তারপরে হঠাৎ করে একদিন মাথায় আসে, দেখি তো চ্যানেলটার অবস্থা কী। তখন দেখি আবারও 21,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে আছে। তখন কি করি, যে ভুলভ্রান্তিগুলো ছিল সেগুলো সব 2 দিন বসে, 2 দিন না সরি 3 দিন, 3 দিন সময় লেগেছে আমার সমস্ত কিছু ঠিকঠাক করতে। সমস্ত কিছু 3 দিন বসে ঠিকঠাক করার পরে আমি আবারও মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি এবং মনিটাইজেশনটা কয়েক ঘন্টার পরেই পেয়ে যাই। রাতে করি আমি মনিটাইজেশনে অ্যাপ্লাই, পরের দিন সকালে দেখি চলে এসেছে মনিটাইজেশন। তো তারপরে এই যে গুগল অ্যাডসেন্সের ব্যাপারটা রয়েছে, এখানেও অনেক কিছু শেখার আছে, জানার আছে, না হলে কিন্তু অনেক ভুলভ্রান্তি হয়। তাছাড়া আরও অনেক ভেরিফিকেশানের ব্যাপার আছে, আইডেন্টিটি ভেরিফিকেশান থেকে শুরু করে ট্যাক্স ইনফরমেশানের থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা থেকে শুরু করে, তাছাড়া মনিটাইজেশানের জন্য তোমার চ্যানেলটাকে সমস্ত কিছু ঠিকঠাক রাখতে প্রচুর কিছু শেখার আছে ভাই। তোমরা যারা ভিডিও আপলোড করে যাচ্ছ, হয়তো ভিউজ আসছে অনেক, তুমিও স্বপ্ন দেখছো যে আগামী দিনে হয়তো সফল হবে, কিন্তু একটা সময় দেখবে যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে বা অন্য কোনো কারণে তোমার সে স্বপ্নটা কিন্তু সত্যি হচ্ছে না। তাই আমি তোমাদেরকে এটুকুই বলতে চাইবো, যেটুকুই কাজ করো ভাই, একটু পরিষ্কারভাবে ঠিকঠাক রেখে কাজ করো, তাতে করে স্বপ্ন আজ না হয় কাল পূরণ কিন্তু একদিন হবেই। তো যাই হোক, তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো, আশা করি আমি ঠকতে শিখতে এতটা জেনে গেছি, তোমাদেরকে 100% সঠিকভাবে গাইড করতে সক্ষম হব। তাতে করে না তোমাদেরকে বড় ইউটিউবারের কাছে যোগাযোগ করতে হবে না, সেখান থেকে ডিমোটিভেটমূলক যে কথাবার্তা সেগুলো শুনতে হবে না, যেমনটা আমাকে শুনতে হয়েছে প্রথমবার মনিটাইজেশান রিজেক্ট হয়ে যাওয়ার পরে। মনিটাইজেশান অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাওয়ার পরে আমিও যোগাযোগ করেছিলাম বড় ইউটিউবারদের কাছে যারা টেক রিলেটেড ভিডিও আপলোড করে থাকে। তারা আমাকে কিন্তু বলেছিল, তোমার চ্যানেল মনিটাইজেশান পাবে না কখনোই। কেন? কারণ তুমি যে রিলেটেড ভিডিও বানাচ্ছ এগুলো ইউটিউবার মনিটাইজেশান দিচ্ছে না। হ্যাঁ, তিনি একজন মহিলা, এই কলকাতার দিকে বাড়ি। প্রত্যেকটা ভিডিওতে দেখবে আমরা ইউটিউবের কাজ করে দিই, অনলাইনেও কাজ করে দিই, অফলাইনেও কাজ করে দিই, তোমাদের কোনো সমস্যা থাকলে যোগাযোগ করতে পারো, ইত্যাদি বক্তৃতা দেয়। একজন মহিলা, কলকাতার সাইডে বাড়ি হবে সম্ভবত। তো যাই হোক, আমি তোমাদেরকে এটুকুই রিকোয়েস্ট করব যে এটা পাওয়া সত্যিই কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট, কারণ যারা এটা পেয়েছে তারাই জানে যে কতটা পরিশ্রম তাকে করতে হয়েছে এটা পাওয়ার জন্য। তো যদি কোনো রকম সমস্যা তোমাদেরও থাকে, প্রবলেম থাকে, তোমরা যারা ইউটিউবে কাজ করছো যোগাযোগ করতে পারো, ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে। তবে প্লিজ তোমরা কেউ ফোন করবে না, কারণ আমি কিন্তু ব্যস্ততার মধ্যে থাকি ভাই। আমার কিন্তু যে শুধুমাত্র এটাই কাজ তেমনটা নয়, শুধুমাত্র ভিডিও বানানোই আমার কাজ নয়, আমাকে কিন্তু একটা ডিউটি করতে হয় প্রতিদিন। আমার ওই চ্যানেলটা দেখলেই তোমরা মোটামুটি বুঝতে পারবে যে চ্যানেলটায় আমার মনিটাইজেশানের জন্য এটা পাওয়া। সেই চ্যানেলটির নাম হচ্ছে টেট2। টেট নামটা শুনেই তোমরা বুঝতে পারছো এটা মূলত নিশ্চয়ই প্রাইমারি বা আপার প্রাইমারির যে চাকরি সেই রিলেটেড। তো যাই হোক, আমার কাছেও একটা চাকরি বর্তমানে রয়েছে, চাকরি করছি, ডিউটি করতে হয়, তাই আমি ফ্রিটা থাকি না। তোমরা যখন কারো প্রয়োজন পড়বে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, আমি সময় মতো অবশ্যই রিপ্লাই দেওয়ার কিন্তু চেষ্টা করব, এবং তোমাদের যে সমস্যা সেই সমস্যা থেকে যেন তোমরা মুক্তি পাও, তোমরা যেন খুবই সহজে ইউটিউবে সফলতা অর্জন করতে পারো, তোমরা দুটো পয়সা ইনকাম করতে পারো, তোমার পরিবারকে নিয়ে স্বাচ্ছন্দ্যে থাকতে পারো, খুশি থাকতে পারো, তোমরা পরিচিতি পাও। অবশ্যই তোমাদের পাশে যতটা সম্ভব থাকার চেষ্টা করব। আর তার জন্য যেটা তোমাদের কাছে চাইবো সেটা হলো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, অন্য বন্ধুদের জন্য ভিডিওগুলো শেয়ার করো এবং বেল আইকনটি
অন করে দাও, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সহজেই পেয়ে যেতে পারো।